হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বিফিল্যাক ডাই সিরাপ। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিফিল্যাক ডাই সিরাপ প্রি এবং প্রোবায়োটিক গ্র্যানুলেস ফর ওরাল সাসপেনশন, অর্থাৎ এইটি 5 গ্রাম পার 50 ml সিরাপে এই সিরাপটি আছে। তো বন্ধুরা, 5 গ্রাম অর্থাৎ 50 ml 5 গ্রাম এটি এমজি, তো এই পাওয়ার আর কি। তো বন্ধুরা, এই সিরাপটি আপনাদেরকে ভালো করে দেখার চেষ্টা করছি। এটি ট্যাবলেট কোম্পানি ম্যানুফ্যাকচার, এটি বহুত পুরাতন কোম্পানি বা অনেক পুরাতন কোম্পানির ব্র্যান্ডেড একটি ডাই সিরাপ। তো বন্ধুরা, এটির দাম হচ্ছে 130 টাকা 50 পয়সা পার আপনার 50 ml সিরাপ। তো যাই হোক, এই সিরাপের কাজ সম্পর্কে আসি। এটি কোন কাজে ব্যবহার করা হয় এবং কোন কোন ক্ষেত্রে এটি ইউজ করা হয় বা কাদের জন্য ব্যবহার করা হয় সেই সম্পর্কে তথ্য আপনাদের একটু তুলে ধরছি। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাচ্চারা বিশেষ করে 1 থেকে 4 বা 5 বছর পর্যন্ত বাচ্চারা দেখবেন আপনাদের অনেকেই কি করে পাতলা পায়খানা করতেই থাকে, কোনো মতেই পাতলা পায়খানা কমছে না, যাকে আপনারা লুজ মোশন বলেন। তো সেই ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়, সেটু আপনি ইংরেজিতে আপনি একটু বলে দিই, তারপর আপনাদের বাংলায় বিস্তারিত তথ্য বলে দেব। বিফিল্যাক ডাই সিরাপ contains probiotic used to treat antibiotic associated diarrhea, infections, diarrhea, gastroenteritis, inflammatory bowel disease, constipation, Clostridium difficile associated diarrhea, তারপরে হেলিকোব্যাকটেরিয়াল পলিরি ইনফেকশন, ট্রাভেলস ডায়রিয়া, ডায়রিয়া ইন প্রেগন্যান্ট ওমেন অ্যান্ড ল্যাকটোজ ইন্টলারেন্স। তো বন্ধুরা, এইটি আপনাদের বাংলায় আরেকটুভাবে বলে দিই, তাহলে বুঝতে পারেন। বিফিল্যাক স্যাচেট হলো একটি স্যাচেট যা ট্যাবলেট দ্বারা উৎপাদিতও হয়। বন্ধুরা, এই সিরাপটি যেমন বিফিল্যাক আপনাদেরকে ডাই সিরাপ দিলাম বাচ্চাদের জন্য, আগের ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা বিফিল্যাক স্যাচেটও হয়, পাউডার ছোট পাউচ, আবার বিফিল্যাক ক্যাপসুলও হয়। তো বড়রা বিফিল্যাক ক্যাপসুল ব্যবহার করে, যারা 6 বছরের ঊর্ধ্বে তারা আপনার 6 থেকে আপনার অ্যাডাল্ট পর্যন্ত আপনার সেটি স্যাচেট ইউজ করে, এবং যারা 6 বছরের নিচে বা 6 থেকে 1 বছর তারা কিন্তু বেশিরভাগই আপনার বিফিল্যাক ডাই সিরাপটি প্রেসক্রিপশন করে ডাক্তারবাবুরা। তো যাই হোক, এই সাধারণ ছোট বাচ্চাদের ব্যাকটেরিয়া সংক্রামক রোগ প্রতিরোধ ক্ষমতা, ডায়রিয়া নির্ণয় বা চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ডায়রিয়া, মাথা ঘোরা, ফোলাভাব বা অ্যাস্টেক্সিরিক্স। অর্থাৎ এই সিরাপ যেমন একদিকে আপনার পাতলা পায়খানা কমায়, একদিকে যেমন এনকেফালাইটিস অর্থাৎ পেটের ইনফেকশান কমায়, আবার একদিকে যেমন আপনার পেটের ইনফেকশানের জন্য ব্যবহার করা হয় এবং পায়খানা পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়। তারপরে আপনার কি হয়, আপনাদের অ্যামিবিক ডাইসেন্ট্রির জন্য ব্যবহার করা হয়, ব্যাসিলারি ডাইসেন্ট্রির জন্য ব্যবহার করা হয়, যাকে রক্ত আমশায় এই জাতীয় সমস্যা, সাদা আমশায় রক্ত এই জাতীয় সমস্যার জন্য ব্যবহার করা হয়। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে ওভারডোজ যদি হয়ে যায় বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে পাতলা পায়খানা, মাথা ঘোরা বা ফোলাভাব এটু হয়। তাহলে সঠিক মাত্রায় যে ডোজ আছে সেই ডোজ অনুযায়ী খাবেন। ছোটদের যাদের 1 থেকে 2 বছর বয়স তাদেরকে আপনারা একটু 2.5 ml করে রোজ একবার, যাদের 2 বছর থেকে 5 বছর বয়স তাদেরকে 5 ml করে একবার, এবং যাদের 5 থেকে 8 বা 10 বছর তাদেরকে আপনি এটা 8 ml করে রোজ একবার, এইভাবে রাত্রে একবার খাবার পর সেবন করাতে হয়। তো বন্ধুরা, এইটি হচ্ছে এর কাজ এবং এর ডোজ বা পার্শ্ব প্রতিক্রিয়াও বলে দিলাম। সেইভাবে আপনার মেডিসিনটা ইউজ করবেন। অনায়াসেই এই সিরাপ ব্যবহার করলে আপনার অনেক উপকারী, যেহেতু এটি প্রোবায়োটিক এবং প্রি এবং প্রোবায়োটিক দুটো, অর্থাৎ গ্রাম নেগেটিভ গ্রাম ব্যাকটেরিয়া
পজিটিভ, দুটো ক্ষেত্রে কিন্তু এটি আপনার ব্যাসিলাস হিসাবে কাজ করে। তো এইটি হচ্ছে এই সিরাপের কাজ। দ্বিতীয় কথা আর একটা যেটা বললেই নয়, আপনাদের অনেক সময় গ্লোসিটাইটিস অর্থাৎ জিভের যদি ঘা হয়, সেক্ষেত্রে বন্ধুরা একটি করে রোজ রাত্রে আপনারা এই ক্যাপসুলটি সেবন করবেন, দেবেন জিভের মধ্যে যে ঘা বা র্যাশ হয় সেটি কিন্তু অনায়াসেই খুব সহজেই কিন্তু এই ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিও নিয়ে।